সবাইকে আসসালামু আলাইকুম। গোলাম মর্তুজা বিচারপতি তিনি সারা বাংলাদেশে একটা মাত্র কারণে ভাইরাল হয়ে গেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এই শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড রায় দিয়েছেন, এই বিচারটা করে তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে একদম পরিচয় পাইছে। এরপর থেকে এই বিচারপতিকে সবাই চিনে। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোলাম মর্তুজা মজুমদারের একদম গ্রামের যে বাড়িটা রয়েছে, এটাই হচ্ছে তার বাড়ি। তার বাড়িতে আমরা এই মতো অবস্থান করতেছি। পাশে যে ঘরটা দেখা যাইতেছে এটাই হচ্ছে বিচারপতি সাহেবের ঘর, এবং কি পাশে আর যে ঘর দেখা যাইতেছে এগুলো হচ্ছে তার ভাইয়ের। পাশেরটা হচ্ছে তার ভাইয়ের ঘর, আর এটাই হচ্ছে গোলাম মর্তুজা সাহেবের ঘর। তার বাড়িটার অবস্থা দেখেন। আমরা এর আগে এই কথাটাও ক্লিয়ার আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে আরও আমি 5 বার আসছি ভাই, এর আগে 5 দিন আসছি ভাই, কিন্তু এই বাড়িটার ভিডিও আমি বানাইতে পারিনি। কেন জানেন? এই বাড়িতে প্রায় 10টার উপরে পুলিশ ছিল ভাই। প্রতিনিয়ত এই বাড়িটা পাহারা দিয়ে রাখতো পুলিশে ভাই। এই পুলিশদের অনুমতি ছিল না এখানে ভিডিও তৈরি করার, এই বাড়িতে ঢুকার। এই কারণে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারিনি। আজকে হচ্ছে ভাই ঈদের পরের দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মেহমান আসতেছে, মানুষজন ঘোরাঘুরি করতেছে। এই কারণে আমরা দেখলাম যে আজকে এখানে কোনো পুলিশেরও পাহারা নাই। এখানে দেখা যাচ্ছে যে গেটও আমরা খোলা পাইছি, পাশে কিন্তু গেট দেখা যাইতেছে, দেখছেন? এই গেটটা সবসময় তালা মারা থাকে প্রতিনিয়ত। পাশে যে গেটটা দেখা যাচ্ছে এই গেটটা প্রতিনিয়ত বন্ধ থাকে, মানে আমরা এই বাড়ির ভিতরে ঢুকতে পারিনি। কিন্তু দেখেন আজকে কোপাল ভালো, এই কারণে আমরা ভিতরে প্রবেশ করলাম, এবং কি আপনাদেরকেও আমরা সম্পূর্ণ বাড়িটা দেখাইতে পারতেছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়িটা কিন্তু দেখা যাইতেছে। মোটামুটি বাড়ির কাজ চলতেছে, এক কথায় বলা যাইতে পারে যে বাড়ির কাজ চলতেছে। আমরা পিছন দিয়ে দেখলাম যে এখানে আস্তর করতেছে, আর ওয়ালগুলো কিন্তু রং করবে মনে হয় যেন। ওয়ালগুলো দেখতে পাচ্ছেন আস্তর করছে, ওয়ালগুলো রং করবে। মোটামুটি কাজ করতেছে বাড়ির। হয়তোবা বিচারপতি সাহেব বাড়িতে আসবেন, হয়তোবা এমনটাই মনে হচ্ছে যে তিনি বাড়িতে আসতে পারেন। তো তার বাড়িটা এত বিশাল না ভাই, এখানে মাত্র একতলার একটা বাড়ি, হয়তোবা 4-5 রুম হবে ভিতরে, এমনটাই বোঝা যাইতেছে। মাত্র একতলার। দেখতে পাচ্ছেন তার একদম দরজার সামনে একটা সোফা আছে ভাই, একটা সোফা দেখা যাইতেছে একদম নষ্ট হয়ে গেছে। সোফাটা একদম নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আয়না রাখছে, সোফাটা নষ্ট হয়ে গেছে ভাই। বিচারপতি সাহেব হয়তো বা এখানে বসছেন, এই কারণে এখানে বসলাম না, এখানে বসলাম। বেয়াদবি নেবেন না বিচারপতি সাহেব, যদি ভিডিওটা দেখেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেয়ারটা বাইরে রাখছে, দরজা বন্ধ, দরজা সব কিছুই বন্ধ। এখানে হয়তো বা তিনি আসেনও না, থাকেনও না। তিনি পরিজন নিয়ে ঢাকায় থাকেন, ছেলে মেয়েদেরকে নিয়ে ঢাকায় থাকেন। ওয়াও, লেচু গাছ দেখতে পাচ্ছেন, লেচু গাছ দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন। এই পাতাটার দাম হচ্ছে 1000 টাকা। এই ভিডিওতে একটা ডায়লগ মাইরা দিলাম। বিচারপতি গোলাম মর্তুজা সাহেবের বাড়ির সামনে যে লেচু গাছ আছে, তার লেচু পাতাগুলো বিক্রি হবে একটা 1000 টাকা করে। আমি কয়েকটা পাতা নিতেছি ভাই, কিনলে অবশ্যই কমেন্ট করিয়েন। একটা পাতার দাম 1000 টাকা। এই মুহূর্তে বিচারপতি মর্তুজা সাহেব যে পরিমাণ ভাইরাল, সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত, এমন অন্য কোনো বিচারপতি আর এরকম পরিচিত না ভাই। উনি যে এত পরিচিত কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দিয়েছেন তিনি সাহসী সন্তান। আর তার বাড়ির যে অ্যাড্রেসটা সেটাও আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি। তার বাড়ি হচ্ছে ফেনী জেলা ফুলগাজী উপজেলায় হচ্ছে তার বাড়ি।